হ্যালো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমার মা আর আমার দিদি সকালে টিফিন নিয়ে বসেছে। আজকে আমাদের সকালে টিফিন ছিল পরোটা আর গুড় আর দুধ চা দিয়ে খেয়েছি। আমি শুধু দুধ চার পরোটা খেয়েছি, আর ওরা একটু গুড়ও নিয়েছে, ঝোলা গুড় ছিল, ওই আমার বর পাঠিয়েছিল, ওইটাই খাচ্ছে ওটা দিয়ে। আজকে আর কিছু তরকারি করিনি, ইচ্ছা করছিল না তরকারি করতে, বললাম দুধ চা আর পরোটা। আর আমার ছেলে আর দিদির ছেলে আবার রুটি খেলো, রুটিও বানিয়েছি। তাহলে হ্যালো বন্ধুরা, অঞ্জনা চ্যানেলে সবাইকে অনেক 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 স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালোই আছো, আমরাও ভালোই আছি। সবাইকে গুড মর্নিং আর সবাইকে জয়গুরু জানিয়ে আমি এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। তোমরা আমার সঙ্গে থেকো, আশা করছি তোমাদের ভিডিওটা আমার সঙ্গে থাকলে দেখতে দেখলে পরে ভালোই লাগবে। কারণ আমি যেখানে এসেছি দেখতেই পাচ্ছ আমি কোথায় এসেছি। এটা একটা গ্রাম, জায়গাটার নাম যদি তোমরা জানতে চাও অবশ্যই কমেন্টে জানাবে, আমি জানাবো যে এই জায়গাটার নাম কি। জায়গাটার নাম শুনলে তোমরা ভীষণ 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 হাসবে বা এনজয় করতে পারবে। তার জন্য আমি জায়গাটা বলছি না, তবে তোমরা যদি জানতে চাও অবশ্যই কমেন্ট করবে, তাহলে আমি অবশ্যই তোমাদের জানাবো। আর দেখতে পাচ্ছ আমরা খাচ্ছি, এদিকে কত মাথার উপরে জামা কাপড় ছিল, দেখেছো আমাদের খাটের উপরে। কেন জানো বন্ধুরা, আমাদের এখানে উত্তরবঙ্গ না, এখানে প্রচুর 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 বৃষ্টি হয়েছে, 7 দিন ধরে বৃষ্টি হয়েছিল। তাই জামা কাপড়গুলো কাচ্ছি আর বারান্দা মেলছি, বারান্দার থেকে একবার করে আগের দিনেরগুলো ঘরে রাখছি, আর যেদিন কাচ্ছি সেদিন এগুলো বারান্দা রাখছি। এই করে করে কিছুদিন 7 দিন ধরে জামা কাপড় শুকাতে হলো, কারণ রোদ নেই, বৃষ্টি হচ্ছে একটানা, চারধার দিয়ে জলও জমে গেছে, দেখিয়েছি আমি অনেকবার ভিডিওতে। কি আর বলবো তোমাদের, আজকে একটু রোদ উঠেছে বন্ধুরা। আজকে কিছু জামা কাপড় সব রোদে দিয়ে দিয়েছি সকালবেলা বেলা ঘুম থেকে উঠেই। আর এদিকে দেখো আমাদের টিফিন খাওয়া শেষ, আমার মা কিছুতেই ছাড়বে না আমি বাসন মাজি। তাই বলছে না তোকে অত বাসন মাজতে হয় না, আমি সব সময় বসে থাকি, আমি কি বসে খাবো। তোর বাবা বসে থাকতে থাকতে শরীরটা খারাপ হয়ে বিছানায় পড়ে গিয়ে লাস্টে মারাও গেল আমার বাবা। তার জন্য আমার মা বলছে না আমাকে বেশি কাজটা বন্ধ করাস না, আমি একটু কাজ করতে করতেই চলে যেতে চাই। আমি ওই যে বসে শুয়ে খাবো, তোরা আমাকে আরাম দিবি আমি শুয়ে থাকবো, ওরকম হবে না। আজকে মা কিছুতেই আমাকে বাসন জড়ো করেছিলাম মাজবো, মাজতে দিল না, বসে পড়লো, বলে সর আমি বাসন মেজে দিচ্ছি, আমাকে দে আমি একটু কাজ করি, আমি সবসময় বসে থাকবো। দিদি রান্না করছে, দিদি সব করছে, আমিও একটু করছি। তাই মা বলছে না আমাকে একটু দে আমি করি। তাই ও মা দুটো বাসন মাজতে বসেছে, আমি দৌড়ে গিয়ে মাজা হয়েছে তো আমি একটু ধুয়ে দিলাম। কারণ কল চাপিয়ে চাপিয়ে ধুলে না ভীষণ বুকে চাপ লাগে, তাই না বলো বন্ধুরা? এগুলো যাদের কল আছে তারাই বুঝতে পারে। আর এদিকে দেখো আমি বাসন কটা ধুয়ে রান্নাঘরে রেখে এলাম। এইদিকে আমি কয়েকটা ছেলের, কারণ আজ খুব রোদ উঠেছে জানো তো, ওই জন্য কয়েকটা জামা কাপড় কেচে দিচ্ছি। ছেলের গামছা, আমার দিদি ভাগ্নের গামছা, ও ছেলের জামা কাপড়, ভাগ্নের জামা কাপড়, মায়ের আমার কিছু ধুয়ে দিয়ে সব মেলেও রেখে দিয়ে আসছি। সকাল থেকে বেশ অনেক জামা কাপড় কেচেছি, কারণ জানো তো বন্ধুরা আজকে আমাদের এখানে বেশ রোদ উঠেছে, রথের মেলা তো। দিদি কিন্তু বলেছে রথের মেলাতে হয়তো মেঘ রোদ উঠবে, ঠিক আজকে তাই রথের মেলাতেই রোদ উঠেছে। আর আমি এদিকে দেখো আনন্দ সহকারে রাস্তায় চলে গেলাম জামা কাপড় নিয়ে। আমরা রাস্তার উপর জামা কাপড় মেলে দিচ্ছি সব জামা কাপড়, দেখো এই যে সব আস্তে আস্তে। আর যেগুলো দেখছো জামা কাপড় তারে, সব এগুলো আমি সকালে কেচেছিলাম, সব শুকিয়ে গেছে। কিছু কিছু জামা কাপড় আমি নিয়েও যাচ্ছি, এই যে দেখো আমার ঘাড়ে করে ওগুলো সব শুকিয়ে গেছে। এই যে শুকনো জামা কাপড়গুলো নিয়ে গেটের বাইরে ছিল, চলে এলাম। আর এই দিকে দেখো এসে আমি ঘর ঝাড় দিচ্ছি। আমার মা একটু রেডি হয়ে চলে গেল কাকিমার বাড়ি, আমি একটু ঘর ঝাড় দিয়ে ভাবলাম চান করে পুজোটা দিয়ে নেব। তবে বন্ধুরা আমার তো বেশি ভিডিও করলে ছাড়তে পারি না, নেটের কারণে। তাই আমি এইটুকুনি ভিডিও দিলাম, কেমন? তাহলে ভিডিওটা এখানেই রেখে দিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো,